বিষয়ে মানুষ মিষ্টিমুখ করছে কেন? বললো যে এই শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে, আমরা এতদিন কথা বলতে পারতাম। শওকত মোল্লা ভিডিও অফিসের সামনে তিনি আয়েশ করতেন, আনন্দ করতেন, মহিলাদের নিয়ে রাত কাটাতেন। তাই এখানে আমরা ঢুকছি, এটা অপবিত্র হয়ে গেল কি? বললো না, এটা প্রশাসনিক ভবন, আপনাদের না ঢোকাই ভালো। সব জায়গা আছে, ঘর আছে, বাড়ি আছে, আমোদ ফুর্তি করার জায়গা আছে, সল্লেকে 2-3টে আছে, অনেকগুলো বউ আছে, অনেকগুলো স্ত্রী বউ না থাকলে মানে বান্ধবী আছে, তাদের নিয়ে আমোদ ফুর্তি করে। আমরা তো দাবি করেছি শওকত মোল্লার ফাঁসি হোক, আমরা দাবি করছি যারা এর সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা দাবি করছি। আমি আইএসএফের পক্ষ থেকে এটা আমি ক্যানিংয়ে দাঁড়িয়ে একদম জীবনতলা থানার সামনে দাঁড়িয়ে আমি দাবি করছি যে তাদের শওকত মোল্লার ফাঁসির দাবি করছি। আর তার সাথে যারা তার হারমাত্রা যারা তোলাবাজি করেছে, মানুষের উন্নয়নের টাকা তসরুপ করেছে, ঘরের টাকা লুট করেছে, তাদের অন্তত এইভাবে তাদের সাজা হওয়া উচিত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা আমি প্রশাসনকে বলতে। যান ওনার মা শওকত মোল্লার ওয়াইফ বড় বউ একবার করে যান আর এক গাড়ি করে ফল ফাকড় কিনে আনেন। তাই এদের মুখ না মুখোশ, আমি এদের কথা শুনবো? ক্যানিংয়ের মানুষের শওকত মোল্লার মেয়ে শওকত মোল্লার বোর কথা শুনবে? এরাও তোলাবাসীরা মানতেই হবে, খুনি মানতেই হবে। কারেন্ট পর্যন্ত রাজ্য সরকারের কারেন্ট চুরি করে যে চালায়, এদের মধ্যে মানসিকতা কি? এদের মধ্যে গণতন্ত্র কি? এরা গণতন্ত্র ধ্বংস করা নেতা, খুনে নেতা, লুটের নেতা, লুট করা, অত্যাচারিত। আপনারা বলুন ক্যানিং এই জীবনতলার মাটিতে দাঁড়িয়ে একটা তৃণমূল নেতার বিরুদ্ধে কারুর কথা বলার হিম্মত ছিল? আছে? আজকে সে ধরা পড়েছে বলে অনেকেই বলার সুযোগ করছে, কিন্তু আমি এর আগে থেকেও বলে আসছি যে শওকত মোল্লা একজন খুনি, তাকে অ্যারেস্ট করা হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমি এর আগে থেকে, নির্বাচনের আগে থেকে আমি বলে আসছি। আমি যখন এই দলটা ছেড়েছি সেদিন থেকে বলে আসছি। তা আজকে সেটা দেখতে দেখতে অনেকটা টাইম লাগলো, কিন্তু সেটা সাকসেসফুল হলো, এনআইএ তাকে অ্যারেস্ট করলো। তাই আমি বলবো ক্যানিংয়ের মানুষকে শান্ত থাকা। ক্যানিং পূর্বের মানুষ বলছে যে আমরা আরেকবার স্বাধীনতা পেয়েছি, আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, আর আমরা আজকে আবার স্বাধীনতা পেয়েছি। শওকত মোল্লা গ্রেপ্তার হয় 2026-এ মানে আবার ফের নতুন করে স্বাধীনতা লাভ করেছে ক্যানিং পূর্ব। এটা মানুষ যেটা বলেছে সেটা আমি বলবো ঠিকই। কেন? ক্যানিংয়ে বিগত দিনে কোনো গণতন্ত্র ছিল না, সিপিএমের সময় ছিল না, ঠিক সেই মডেলে তৃণমূলের সময়ও ছিল না। তাই আজকে আমরা হয়তো ক্যানিং ভাঙড়ে যে উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে একটা খুশির হাওয়া, সেটা কিন্তু ক্যানিং ভাঙড়ে বইছে। কেন? আপনারা জানেন যে হারমাত, আপনারা দেখেছেন মাছ চুরি কেসে তার ভিডিও ভাইরাল হয়েছে, তেমন বিদ্যুৎ চুরি, জমি চুরি, কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি, সব কেসের সাথে শওকত মোল্লার নাম জড়িয়ে আছে। তারপরে মার্ডার, সন্ত্রাস, অনেক কিছু আছে। ক্যানিংয়ে যেটা হয়েছে ভাঙড়ে আপনারা দেখেছেন, রাজ্জাক খুন হয়েছে, রাজ্জাক খান, সেই খুনের মূল নায়ক শওকত মোল্লা। বোম বাঁধা কাণ্ডে যে এনআইএ তদন্ত করছে, যেটা আপনারা দেখেছেন বামুনিয়াতে, চালতেবেড়ে বামুনিয়া আমার 2 নম্বর ব্লকে, সেখানে বোম বাঁধতে গিয়ে একজন স্পটে মারা গেছে, কয়েকজন আর হাত পা উড়ে গেছে, এখনও তাদের কোনো হদিস নেই, কোনো খবর কেউ পায়নি। যেহেতু বাইরের যে ছেলেটা মারা গেছে হাড়োয়ার ছেলে, আর যারা এই হাত পা উড়ে গেছে তারা বাইরেরই ছেলে। আমরা সেই কারণে ভাঙড়ের মানুষ আমরা বুঝতে পারিনি যে কজন মারা গেছে। তাই আজকে যেটা আমরা ধন্যবাদ জানাবো এনআইএকে, এনআইএ যে সঠিকভাবে সঠিক সময় অ্যাকশান নিয়েছে, তার জন্যে তানাদের সংস্থাকে আমরা ধন্যবাদ জানাই, কেন্দ্রীয় সংস্থা। আজকে ভাঙড়ে যে উৎসব আমি দেখে আসলাম, কয়েক জায়গায় মিষ্টিমুখ চলছে, সোনপুরের মতন বাজারে বা ভাঙড় বিজয়গঞ্জ বাজারে শয় মানুষ মিষ্টিমুখ করছে কেন? বললো যে এই শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে, আমরা এতদিন কথা বলতে পারতাম না। আজকে আমার পাশে মানবাধিকার কমিশনারের অত্যন্ত দায়িত্বপূর্ণ নেতৃত্ব আমার পাশে রয়েছে। আজকে যেটা বলার যে দরকার এটা ছিল, এটা হয়েছে। ক্যানিংয়ের মানুষ যেমন আনন্দ উৎসব করছে, আমি জীবনতলা বাজারে পা রাখার সাথে সাথে হাজারে মানুষ, রাস্তাঘাট সব অবরুদ্ধ হয়ে গেল। কেন? তারা অপেক্ষা করছিল যে আরাবুল কখন আসবে, আমরা একটু মিষ্টি খাবো। তা আমি আসার সাথে সাথে তারা মিষ্টি মুখ করলো, খেলো। শয় মানুষ আমার সাথে গেল বিডিও অফিসের মধ্যে, সেখানে আমরা তাদের মিষ্টি দিয়েছি, বক্তব্য রেখেছি, চলে এসেছি। বড়বাবু বলছিল যে বিডিও অফিসের মধ্যে ওটা করা যায় না। আমি বলি বিডিও অফিসের মধ্যে পার্টি অফিস আছে, বিডিও অফিসের গায়ে শওকত মোল্লার বিশাল বহুল খাট ফেলা আছে, সেটা মন্ত্রীর থেকে দেওয়া। যেমন অরূপ বিশ্বাসের দপ্তর থেকে প্রতিটা বিডিও অফিসে, প্রতিটা হসপিটালে এই ধরনের সরকারি খরচে সব খাট বিছানা নেতাদের আয়েশ করার জন্য। তাই এখানে শওকত মোল্লা বিডিও অফিসের সামনে তিনি আয়েশ করতেন, আনন্দ করতেন, মহিলাদের নিয়ে রাত কাটাতেন। তাই এখানে আমরা ঢুকেছি, এটা অপবিত্র হয়ে গেল কি? বললো না, এটা প্রশাসনিক ভবন, আপনাদের না ঢোকাই ভালো। আমি বলে আমরা চলে যাচ্ছি, আমরা চলে আসলাম। তাই একটা কথা আপনাদের কাছে, আপনারা প্রেসের বন্ধু, আমার ভাইয়ের মতো, দাদার মতো,
যে আজকে আপনারা কতটা খুশি আপনারা বুকে হাত দিয়ে বলুন। না আজকে যে শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে ক্যানিং পূর্ব বিধানসভায়, আমি ভূমিপুত্র, এই জায়গার যদি প্রত্যেকটা অপরাধের লিপিবদ্ধ হতো বা আইনে যদি কমপ্লেন করা হতো, তাহলে প্রত্যেকটা ছোট থেকে বড় সব নেতা ধরা পড়তো। কিন্তু আজকে ভাঙড়ে যে শওকত মোল্লা যে কেসে ধরা পড়েছে, কিন্তু ক্যানিং পূর্বের বহু নেতা আছে, শওকত মোল্লা একা তো অত্যাচার করেনি, 15 বছর ধরে সবাই অত্যাচার করে। তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেন? আমরা তাদের বিরুদ্ধে বলেছি, সমস্তটা আমরা ভিডিওর সাথে আমরা বসবো, আর এখানকার মানুষের কার কি অভিযোগ আছে আমি তাদের সাথে কথা বলছি। অভিযোগ থাকলে নিশ্চয়ই কমপ্লেন করলে আমরা অ্যাকশন নেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা জানেন আমার ভাঙড়ে আপনারা দেখেছেন যে শওকত মোল্লা বিগত 3 বছরে ভাঙড়ের বেশ কিছু নেতা, তোলাবাজ নেতা, সন্ত্রাসকারী, জমি দখল, খুন, রাহাজানি থেকে শুরু করে আহসান আছে, বাহারুল যে এখানকার বিধায়ক বলে দাবি করছে, চুরি করে বিধায়ক হয়েছেন তিনি আছেন, তানার ভাই আছেন, ওধারে মহসিন গাজী আছেন, খয়রুল ইসলাম আছেন, যারা এই পরোক্ষভাবে জড়িত। টাকা সংগ্রহ করেছে খয়রুল, মেশিন বোম এখানে শওকত মোল্লা ওখানে পাঠিয়েছে, সেটা সবাই জানে। আজকে তাই আমাদের বলার, ওর একটা কোম্পানি আছে শওকত মোল্লা অ্যান্ড কোম্পানি, তাদের যারা নেতৃত্ব, তাদের যারা আলাফালা আছে, তাদেরও অ্যারেস্ট করতে হবে, এটা আমরা প্রশাসনের কাছে দাবি করেছি। সেই সাথে সাথে এনআইএকে বলবো যে ওর সাথে যারা কুখ্যাত হারমাত, তারা যেন কোনো রকমভাবে রেহাই না পায়। জীবনতলা বাজার কত বিক্রি করা হয়েছে, কর্মতূর্ত সরকারি জায়গা, সেই জায়গায় লক্ষ লক্ষ টাকা নিয়ে লোকেরকে জায়গা দোকান দেওয়া হয়েছে, এবং জীবনতলা বাজারের আশেপাশে সমস্ত যে বিল্ডিংগুলো বা দোকানগুলো হয়েছে রাস্তার ধারে, সমস্ত পয়সা কিন্তু এই নেতারা আত্মসাৎ করেছে। সেটা আপনারা যেমন জানেন, আমিও কম জানি না। আমি অল্প সময় ক্যানিংয়ে আসলেও আমার সাথে মানুষের এত ভালো সম্পর্ক গড়ে উঠেছে ক্যানিং পূর্ব বিধানসভায়। মানুষ আমাকে অত্যন্ত স্নেহের চোখে দেখে, ভালোবাসার চোখে দেখে। আমি যেখানে যাই হাজারে হাজারে, শুধু ছেলেরা নয়, মেয়েরাও কাতারে কাতারে বেরিয়ে আসে আমার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। তা আমি ভাঙড়ের মানুষের মোটিভ আমি বুঝতে পেরেছি। এই ক্যানিংয়ে তারা কি বলতে চায়, তাদের কি দরকার, কি প্রয়োজন, সেটা আমি কিন্তু অলরেডি বুঝেছি। সেই কারণে আমি বেশি বেশি করে ক্যানিংয়ের মাটিতে আমি পা রাখছি, ক্যানিং পূর্বর মাটিতে। শওকত মোল্লার ছেলে অরণ্যর কুলে ক্যাফে বানিয়েছে, ওটা বলছে বেআইনি জায়গা, কি বলবেন? ওটা বেআইনি মানে আপনারা তো জানেন, তো এখন প্রশাসনের লোকেরাও প্রশাসনের লোকেরাও তখন তার সহযোগিতা করেছে, বিএলআরও থেকে শুরু করে যারা দায়িত্ব ছিল শওকত মোল্লার তাবেদারি করতো, তারা ওই জায়গায় উদ্বোধন করতে গেছে। এটা লজ্জা থাকা উচিত সরকারি যারা আধিকারিক, বিএলআরও থেকে শুরু করে এসডিএলআরও থেকে শুরু করে যারা আছে, তাদের লজ্জা শরম কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পাটুয়াগিরি করেছে, শওকত মোল্লার চাটুয়াগিরি করেছে, এখন আর সেটা হবে না। এখন নতুন মুখ্যমন্ত্রী বাংলার। আমরা বলবো না যে বিজেপি সব কিছু ভালো, তবে সরকার হিসাবে, নেতৃত্ব হিসাবে আমি শুভেন্দুকে পছন্দ করি। তাই তিনি মুখ্যমন্ত্রী বাংলার। আমার তানার কাছে আবেদন থাকবে যে অবশ্যই যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা স্বজন পোষণের সাথে যুক্ত, যারা তোলাবাজের সাথে যুক্ত, তাদের যেন কোনো রকম কনসিডার না করে। আমি দেখছি বেশ কিছু তৃণমূলের নেতৃত্ব যাদের কোটি কোটি টাকা আছে, তারা বিজেপির হাত ধরে এলাকায় ফেরার চেষ্টা করছে। আমার ভাঙড় 2 নম্বর ব্লকে অনেকেই এরম আছে, কোটি কোটি টাকা দিয়ে বিজেপির নেতাদের কিনে তারা বাড়ি যাওয়ার চেষ্টা করছে। আমি শুভেন্দুবাবুর বলবো, মুখ্যমন্ত্রীকে বলবো, রাজ্যের সভাপতি বিজেপির বলবো যে আপনাদের নেতাদের ধরে হারমাত যদি এলাকায় ফেরে ক্ষতি হবে, তাতে সংগঠনের যার ক্ষতি হবার হবে, আবার এলাকার মানুষ খুনও হবে। তাই আমি তাদের কাছে অনুরোধ রাখবো, মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের দলের সভাপতির কাছে, রাজ্যের সভাপতি, যে আপনারা এই কুখ্যাত ক্রিমিনাল হারমাতদের দয়া করে পার্টিতে নেবেন না। আমি শুনেছি যে অনেকগুলো নেতৃত্ব এপার ওপার মিলে তারা বিজেপির নেতৃত্বর টাকা দিয়ে কনভিন্স করে তারা এলাকায় ঢোকার চেষ্টা করছে। 21 পঞ্চায়েতে যে 9 জন কর্মী ভাঙড়ে খুন হয়েছিল, সেই কেসের 2 নম্বর আসামি আপনি বারবার বলে এসছেন যে আমি 2 নম্বর আসামি, শওকত মোল্লা 1 নম্বর আসামি। শওকত মোল্লাকে অ্যারেস্ট করা হলো না, আমাকে অ্যারেস্ট করে জেল খাটা হলো। এবারে কি সেই কেস? সেটা আমি বলেছি, কাল রাত্রেও বলেছি যে এই কেসে ট্যাগ করবে নিশ্চয়ই, আশা করি প্রশাসন। 2021 নয়, 2023 পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে শওকত মোল্লার লোকেরাই খুন করেছে। শওকত মোল্লা আসামি, শওকত মোল্লার নির্দেশে খুন হয়েছে। সেদিন আরাবুলের লোকেরা ওখানে ছিল না। তাই আমি বলেছি, সব মিডিয়াকে বলেছি, রাজ্য স্তরের বড় বড় মিডিয়ারা এসেছিলো, তাদেরও বলেছি যে অবিলম্বে শুধু শওকত মোল্লা নয়, তার সাথে যারা ইনভলভ আছে সবাইকে অ্যারেস্ট করতে হবে। শুধু অ্যারেস্ট নয়, আমরা তো দাবি করেছি শওকত মোল্লার ফাঁসি হোক, আমরা দাবি করছি যারা এর সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা দাবি করছি।
আমি আইএসএফের পক্ষ থেকে এটা আমি ক্যানিংয়ে দাঁড়িয়ে একদম জীবনতলা থানার সামনে দাঁড়িয়ে আমি দাবি করছি যে তাদের শওকত মোল্লার ফাঁসির দাবি করছি। আর তার সাথে যারা তার হারমাতরা যারা তোলাবাজি করেছে, মানুষের উন্নয়নের টাকা তসরুপ করেছে, ঘরের টাকা লুট করেছে, তাদের অন্তত এইভাবে তাদের সাজা হওয়া উচিত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা আমি প্রশাসনকে বলব। ভাঙড়ের রাজ্জাক খান তার স্ত্রী মুখ খুলেছে যে আমার এই স্বামীর মৃত্যুর পিছনে এক নম্বর হচ্ছে শওকত মোল্লা, কি বলবো? সেটা তো জানি, রাজ্জাক খানের বউ বৃষ্টি নিয়ে বসে আছে ভাঙড়ে, আমি যাবো তার বারে, সেখানকার মানুষ মিষ্টিমুখ করবে। তিনি আমার সকালে ফোন করে বলেছে যে দাদা আমি আজকের আমার মনের কাছে কিছুটা, আমার স্বামী চলে গেল, আমার মনের কাছে কিছুটা শান্তি পেয়েছি যে উনি অ্যারেস্ট হয়েছে, তাই আমি আমার নিজের যতটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতার মধ্যে দিয়ে আমি আপনাদের মিষ্টিমুখ করবো। তিনি শওকত মোল্লার পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে যে শত চেষ্টার পরেও এনআইএ কিন্তু শওকত মোল্লাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। সেখানে নাকি শওকত মোল্লার পরিবার থেকে বাবার সঙ্গে আত্মসমর্পণ করেছে যাতে তিনি এনআইএর কাছে ধরা পড়ে, কি বলবেন? এটা সম্পূর্ণ সাজানো কথা। কেউ হতে পারে, আমি অ্যারেস্ট হয়েছি, আমার ছেলে অ্যারেস্ট হয়েছে, আমি বলবো যে আমার ছেলেকে ছেড়ে দাও, আমাকে ধরো। আর মেয়ে সে বলতে পারে, সে তো এক বড় তোলাবাজ, সে তো বিভিন্ন আর্টিস্ট এমন নাটক করে শুনেছি, শাড়ির অ্যাডভার্টাইজ, এর অ্যাডভার্টাইজ, বাপের অ্যাডভার্টাইজ, ছেলে বিভিন্ন জায়গায় তোলা তোলে, মা ভাঙড়ে গিয়ে তোলা তুলি আসে লোকের কাছ থেকে, ওর যা বোটেল আছে তাদের কাছ থেকে এক গাড়ি করে ফল পাকড় আনে, প্রতি সপ্তাহে একবার করে যান ওনার মা শওকত মোল্লার ওয়াইফ বড় বউ একবার করে যান আর এক গাড়ি করে ফল পাকড় কিনে আনে। তাই এদের মুখ না মুখোশ, আমি এদের কথা শুনবো? ক্যানিংয়ের মানুষের শওকত মোল্লার মেয়ে, শওকত মোল্লার বউর কথা শুনবে? এরাও তোলাবাজ সেটা মানতেই হবে, খুনি মানতেই হবে। কারেন্ট পর্যন্ত রাজ্য সরকারের কারেন্ট চুরি করে যে চালায়, এদের মধ্যে মানসিকতা কি? এদের মধ্যে গণতন্ত্র কি? এরা গণতন্ত্র ধ্বংস করা নেতা, খুনে নেতা, লুট করা, অত্যাচারিত। আপনারা বলুন, ক্যানিং এই জীবনতলার মাটিতে দাঁড়িয়ে একটা তৃণমূল নেতার বিরুদ্ধে কারুর কথা বলার হিম্মত ছিল? আছে? আজকে সে ধরা পড়েছে বলে অনেকেই বলার সুযোগ করছে, কিন্তু আমি এর আগে থেকেও বলে আসছি যে শওকত মোল্লা একজন খুনি, তাকে অ্যারেস্ট করা হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমি এর আগে থেকে, নির্বাচনের আগে থেকে আমি বলে আসছি, আমি যখন এই দলটা ছেড়েছি সেদিন থেকে বলে আসছি। তা আজকে সেটা দেখতে দেখতে অনেকটা টাইম লাগলো, কিন্তু সেটা সাকসেসফুল হলো, এনআইএ তাকে অ্যারেস্ট করলো। তাই আমি বলবো ক্যানিংয়ের মানুষকে শান্ত থাকা, তাদের একটাই উদ্দেশ্য যে এই দুর্নীতিগ্রস্ত যারা, তাদের কোনো রকমভাবে যাতে তারা না ক্ষমা করে, এটা আমি আমার ক্যানিং পূর্বের মানুষের কাছে আমার আবেদন থাকবে। শওকত মোল্লার নামে যে একাধিক বলছি শওকত মোল্লার নামে যে একাধিক ফ্ল্যাট আছে সেগুলিকে আগামী দিনে কি শেষ করে দেবে নাকি? ইতিমধ্যে আপনারা জানেন সল্টলেকের মতন জায়গায় দুটো, নিউ টাউনে দুটো তিনটে আছে, সোনারপুর আছে, বারুইপুর আছে, বিভিন্ন জায়গায় আছে। আমি শুনেছি যে সোনারপুর বা উত্তর 24 পরগনা বেশ কিছু জায়গায়, ভালো ভালো জায়গায় মানে সব জায়গা আছে, ঘর আছে, বাড়ি আছে, আমোদ ফুর্তি করার জায়গা আছে। সল্টলেকে 2-3টে আছে, অনেকগুলো বউ আছে, অনেকগুলো স্ত্রী বউ না থাকলে মানে বান্ধবী আছে, তাদের নিয়ে আমোদ ফুর্তি করে।